I'm not discarding the projects, they are important. অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মেয়াদ এর চেয়েও কম হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে COP29-এর ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কোনো কিছু নেই। You must have a sense in your mind about when the right time would be. Approximately? No, I don't have. অন্তর্বর্তী সরকার আর কতদিন দায়িত্বে থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার নয়। উদাহরণস্বরূপ নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে সম্ভবত, কারণ মানুষ দ্রুত এগিয়ে যেতে চায়। কাজেই এটা নিশ্চিত 4 বছরের কম হবে, আরো কম হতে পারে। A limit as to how long you are prepared to stay as an interim. I think everybody has interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. ডক্টর ইউনূস আরো বলেন, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়। রাজনৈতিক দলগুলো যদি বলে এসব বাদ দিতে, নির্বাচন দিতে, তাহলে তাই হবে। So it's all question of what people want. The population, the political parties want. If political parties say forget about it, give the election, let's do it, we'll do it. এই উত্তরের পর উপস্থাপক নিক ক্লার্ক মন্তব্য করেন যে মেয়াদের ধারণা দেয়া হয়েছে। ডক্টর ইউনূস প্রায় একটি নির্বাচনী মেয়াদের জন্য সরকার প্রধান থাকবেন। এই মন্তব্যের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বলিনি যে আমি 4 বছর থাকব। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব কাজ শেষ করা। So you could be interim head for 4 years, which is pretty much an electoral term, isn't it? I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can go. Right. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. নিক ক্লার্ক এরপর ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা। জবাবে ডক্টর ইউনূস বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি আমার ভূমিকা এবং জীবনের শেষ পর্যায়ে যা করেছি তা উপভোগ করছি। আমি এটা বদলাতে যাব না। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের অধিকার, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, আমরা তার এই কাজ নিয়ে অভিযোগ জানিয়েছি, কারণ তার এই ধরনের কার্যকলাপ বাংলাদেশকে অস্থিতিশীল করছে। তিনি বাংলাদেশের আন্দোলনের ডাক দিয়ে বক্তব্য দিচ্ছেন, এটা বাংলাদেশের জন্য মোটেও সহায়ক নয়। We complained about her doing that because this kind of destabilizes Bangladesh, because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. ডক্টর ইউনূস আরো বলেন, আমরা ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাকে অতিথি হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে, ঠিক আছে, তবে তিনি যেন আমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি না করেন। দয়া করে এটা নিশ্চিত করা, তা না হলে আমাদের আবার অভিযোগ করতে হবে যে এমন একজনকে আশ্রয় দিয়েছেন যিনি আমাদের জন্য ক্ষতিকর। So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Then we have to go back and complain to you that you are hosting something which is bad for us. শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করছেন। নিক ক্লার্কের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি নিজেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আর কিছু বলছে না। She's still calling herself Prime Minister. She can call herself many things, but that's not what the reality is. And even India says she's ex-prime minister. So
Even her host is not recognizing her anything but an ex-prime minister. হাসিনাকে ফিরিয়ে দিতে বলা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, হ্যাঁ, কারণ তার বিরুদ্ধে একটি আইন প্রক্রিয়া চলছে এবং যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তার প্রত্যর্পণ চাওয়া হবে। Will you be pushing for her extradition? Yes, because there's a legal process going on and he's found guilty and definitely she'll be asked for repatriation. NY বাংলা নিউজ।